হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছেন, এরে হাসান জামিল, মার লাশ দেখা দেখা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দ। একদিন তোমার সন্তানের সামনে দিয়াও তোমার লাশটা যাবে, তোমার সন্তানগুলাও আব্বু আব্বু বইলা চিৎকার করে করে কাঁদতে থাকবে। এই সবক থেকেও আমি শিক্ষা নেই নাই। এরে বাবা, এরে মা, এই চুল দাড়ি সাদা মানি বুঝেন না, শরীরের একটা মৃত্যু অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এটা চূড়ান্ত সতর্ক বাণী। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাইলে খাপ করে ধইরা দুনিয়া থেকে লয়ে যাবো। হেরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই। আল্লাহ তোমারেও চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন। না রে বাপ না, কার ডাক কখন চলে আসে কে জানে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল সময় নাই। এরে যুবক, এরে বাবা, এরে মা, সময় একদিন আসবে, কসম আল্লাহর, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। আরে সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে তো আজকে আমল নামা আর বাম হাতে লওয়া লাগে না। বাম হাতে আমল নামা মানে সহজ কিছু মনে করো না ভাই। বাম হাতে আমল নামা মানে বুঝো, বান্দার আমল নামা যখন হালকা, আল্লাহ বলবেন না না না, নেকি কম গুনাহ বেশি। এই আমল নামা ডান হাতে দেওয়া যাবে না, তোমার বাম হাত দাও। তো বলে দেন না, হুকুম আসবে এইভাবে না, হাতটারে কলিজা ছিদ্র কইরা পেছন দিকে লয়ে যাও। বান্দা যখন হাতটা পিছন দিকে দিবে তখন হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। এখন তো বান্দা দেখে না, কারণ চোখ তো সামনে, আমল নামা পেছনে। তো আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, ওর চেহারাটা ঘাটটা মটকায়া পেছনের দিকে করে দাও। যেই মুখটা পেছনের দিকে মটকায়া ফেরেশতারা ঘুরাইয়া দিবে, বান্দা যখন আমল নামাটা দেখবে, দেখেই দিবে একটা চিৎকার। কি বলে চিৎকার দিবে? কানবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া তো বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। ও দুনিয়ার ক্ষমতাওয়ালা, আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। হায়, সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, আমারে এখন কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। আল্লাহ ডেকে বলবেন আযাবের ফেরেশতাদেরকে, ওর কান্না চিৎকার চেঁচামেচি থামা। যখন কান্না করার কথা ছিল তখন তো কান্না করে নাই, এখন কান্না করে কোনো লাভ নাই। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর চিৎকার চেঁচামেচি করলে নাম্বার আর বাড়ানো হয় না। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার হল তো ছিল দুনিয়ায়, আমল করে করে আমল নামা সমৃদ্ধ করার সুযোগ ছিল দুনিয়ায়। এখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই, বলে তো কি করব? তো আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া,
টাইনা হেসরায়া নিয়া জাহান্নামে ফালায়া দে। বলে জাহান্নামে যে ফালাবে কেমনে পেঁচাবে, কি দিয়া পেঁচাবে? তো আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া তারে পেঁচায়া পেঁচায়া টাইনা নিয়া জাহান্নামে নিয়া ফালানো হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই শুনো, শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? তো ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা পেঁচায়া টাইনা হেসরাইয়া নিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে। এরে বাবা, এরে মা, এরে আমার কলিজার টুকরা সন্তানেরা, এই ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে আমল নামারে ভারী করো, গুণামুক্ত জীবন করো, সাহাবাওয়ালা জিন্দিগি বানাও। গুণা নিয়ে আর জান্নাতে যাওয়া যাবে না যদি আমল নামা হালকা হয়ে যায় না। কিরা আমল? চুল পাইকা সাদা বাবা, দাড়ি পাইকা সাদা, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না রে বাবা। আমি জিজ্ঞেস করি, ছাড়বেন কবে রে বাবা, ছাড়বেন কবে? এই চুল দাড়ি সাদার মানিটা আপনি বুঝেন নাই, আমরা তো বুঝি। এই জন্যে আয়নায় নিজের চেহারা দেখে যখন দেখি দাড়ি পাইকা সাদা, চুল পাইকা সাদা, কলিজাটা তখন একটা মোচড় দিয়া ওঠে। কারণ এই সাদার অর্থটা আমরা বুঝি। কি অর্থ শোনেন? আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, আমার সামনে গাছের পাতা ঝরায়া আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এর হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবায়া আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়া তোর লাশটাও কবরে যাবে, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছেন, এরে হাসান জামিল, মার লাশ দেখা দেখা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দ, একদিন তোমার সন্তানের সামনে দিয়াও তোমার লাশটা যাবে, তোমার সন্তানগুলাও আব্বু আব্বু বইলা চিৎকার করে করে কাঁদতে থাকবে। এই সবক থেকেও আমি শিক্ষা নেই নাই। এরে বাবা, এরে মা, এই চুল দাড়ি সাদা মানি বুঝেন না? শরীরের একটা মৃত্যু অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, এটা চূড়ান্ত সতর্কবাণী। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাইলে খাপ করে ধইরা দুনিয়া থেকে লয়ে যাবো। হেরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই। আল্লাহ তোমারেও চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন। না রে বাপ না, কার ডাক কখন চলে আসে কে জানে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়, কে জানে কখন কার ডাক চলে আসে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, সে নিশ্চিন্তে বসে আছে এখানে, অথচ সে জানেও না তার কাফনের কাপড়টা ইতিমধ্যেই চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো আর দুনিয়ায় নাই, চলে গেছে। এরে বাবা, গুনাহ ছেড়ে দেন। এরে যুবক, গুনাহ ছেড়ে দাও।
এইভাবে বলার পরেও যদি তোমাদের হৃদয়ে টাচ না করে রে বাপ, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। আমি বলি কি, শেষ চেষ্টাটা আমি কইরা দিতে পারি। আমি বলি কি, যুবক তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলা দে। আমি ওই পাওগুলারে জড়ায়া ধইরা বৈশা বৈশা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাপ, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আর এই গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন? হ্যাঁ, এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে সাক্ষী দিবে, রাজসাক্ষী। রাজসাক্ষী বুঝে অপরাধীদের মধ্যে একজন স্বীকার করে, হ্যাঁ আমরা সবাই মিলে এই অপরাধ করছি, আমার শরীরের অঙ্গগুলো হবে রাজসাক্ষী। সরকার পক্ষের সাক্ষী দুইটা, ফেরেশতা আর জমিন। সরকার পক্ষের সাক্ষীর পর মানুষ বলবে না এই গুনাহ আমি করি নাই, তখন আল্লাহ রাজসাক্ষী দাঁড় করাবেন। এই চোখ রাজসাক্ষী, এই কান রাজসাক্ষী, এই হাত পাও রাজসাক্ষী। রাজসাক্ষীর সাক্ষীর পর মামলার আর কিচ্ছু থাকে না, ফয়সালা হয়ে যায়, যা জাহান্নামে চলে যায়। দোস্ত মোহতারাম, এমনভাবে বলছি আপনাদেরকে নৈরাশ্যতা সৃষ্টির জন্যে না। নিরাশ হয়েন না, নিরাশ হয়েন না, আশা ছাইড়েন না। আমাদের একজন মালিক আছেন, তার নাম গফফার। বলে কি নাম? গফফার চিনেন? গফফার চিনেন? হ্যাঁ হ্যাঁ চিনেন। হ্যাঁ গফফার কে? হ্যাঁ গফফার চিনেন না, চিনেন না। এরে দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে। সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। কিসের জন্যে বলেন? কিসের জন্যে? কিসের জন্যে? গফফার ওই সত্তার নাম যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে, শেষ রাতে এসে এসে মালিক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ওই কে কে গুনাহ করছস, আয় না আয়, আমি গফফার আসছি তোরে মাফ করার জন্যে। তুই মাফ চা, আমি মাফ করে দিব। বান্দা যদি জিজ্ঞেস করে, আল্লাহ ও গফফার মাফ করবেন কত, তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত, মাফ করবেন কত? গফফার বলে, গুনাহ করছস যত। বলে কত, তাও একটু বলেন না। তো গফফার বলতেছেন, বান্দারে তোর গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভৈরা ভরতে 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 আসমানের সাথে যায় যদি লাগে রে বান্দা, লা উবালি লা উবালি, আমার কোনো পরোয়া নাই, তুই খালি একবার মাফ চা, আমি তোর জিন্দিগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। দোস্ত, সাহাবিওয়ালা জিন্দিগি বানান। আমার ভাই সাহাবিদের শান বলতেছিলেন, আমি বলি সাহাবিওয়ালা জিন্দিগি বানান। ছোট্ট করে সাহাবিওয়ালা জিন্দিগির একটা প্রতিজ্ঞা করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। বলেন, সাহাবিওয়ালা জিন্দিগির একটা ঝলক দেখাইতেছি, বলেন আমার সাথে, বলেন, নেক আমল যত ছোট হোক ছাড়বো না। বলেন, নেক আমল যত ছোট হোক ছাড়বো না। গুনাহ যত ছোট হোক সুযোগ থাকলেও করব না। বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সাহাবিওয়ালা জিন্দিগি। সাহাবিওয়ালা জিন্দিগি, ওরা নেক আমল পাইছে, করে ফেলছে, গুনাহ দেখছে, ছেড়ে দিছে, কোনো কারণে হয়ে গেলে তওবা করে নিছে সাথে সাথে। এই জন্য আল্লাহ কয়, আমিও মাফ করে দিলাম। যা আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার সমালোচনা করে, বুঝতে হবে সে সুস্থ মানুষ না, তার চিকিৎসা দরকার। আল্লাহ আলিমের কাছে আয় না, তার চিকিৎসা দরকার। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন ভয়ঙ্কর নীতি
আদর্শ, এমন ভয়ঙ্কর মানসিকতা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের সবাইকে আল্লাহ সাহাবাওয়ালা জিন্দিগি দান করেন, আমিন। আমাদের মাদ্রাসাওয়ালারা সবসময় এই চেষ্টাই করে। ওই যে অনেকে জিদ্দে বলে হুজুররা বাংলাদেশে 100 বছর পিছায় নিস। আমি হায় রে, কয় কি? আমরা তো চাইতেছি এই দেশের মানুষরে 1400 বছর পিছনে দিতে, সাহাবিওয়ালা জিন্দিগি দিতে। তো 100 বছর কয়াতা আমগো কাজের অবমূল্যায়ন করা হচ্ছে। হয়তো দিছে খোসা, আমি খোসাটা আর একটু বড় করে দে। 100 বছর কইস না ভাই, আমগো শরম লাগে। আল্লাহর কাছে কি কমু? আমরা তো চেষ্টা করতেছি এই জাতিরে কত বছর পিছাইতে। আরে কত বছর? খোসা দিলে ভালো করে এই দেখ, একটু হালকা দিস না, আমাকে কষ্ট লাগে। কি কোন আপনারা? আমরা চেষ্টা কি করতেছি? 100 বছর না 1400 বছর? কারণ ওই যুগটাই হচ্ছে মানব ইতিহাসের শ্রেষ্ঠ যুগ, সেটা হচ্ছে সাহাবাওয়ালা জিন্দিগি। আমরা সাহাবাওয়ালা জিন্দিগি, সাহাবিদের মহব্বত অন্তরে লালন করব এবং তাদের মতো করে আমার জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকে আমাদের যে সমস্ত মায়েরা বুখারীর শেষ সবক পড়েছেন, আল্লাহ আমাদের এই মায়েদের, আমাদের এই কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ কবুল করেন। তাদের জন্যে উত্তম ঘরের ফয়সালা আল্লাহ করে দেন। তাদেরকে আল্লাহ তাআলা তার নিজের পরিবার, তার সমাজ, তার রাষ্ট্রের হেদায়েতের ওসিলা আল্লাহ তাআলা তাদেরকে বানায়া দেন, বলেন আমিন। নেক সন্তানের মা হিসাবে আল্লাহ কবুল করেন, আমিন। আর আমাদের যে ছোট্ট ছোট্ট বাচ্চারা হিফজুল কোরআন শেষ করে আজকে পাগড়ি গ্রহণ করেছে, আল্লাহ এই বাচ্চাগুলারে হক্কানি রব্বানি আলেম বানায়া দেন, আমিন। মাদ্রাসার জিম্মাদার, মাদ্রাসার ওস্তাজ, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সহযোগী, এই যে আপনারাও সহযোগী, স্টেজে যারা আছেন সবাই সহযোগী, আল্লাহ সবাইকে এই সহযোগিতার উত্তম জাযা আর বিনিময় দান করেন, আমিন। আমার ভাই, আমার দোস্ত হযরত মাওলানা আশরাফ সাহেব, আশরাফ ভাই কই? আশরাফুল হক না ইসলাম কি যাই না, আশরাফ আলী না? দেখছেন, আপনারা জানেন। আমরা তো আশরাফ ভাই কই, ওই জন্য আর আলীটা জানি না। আমার ভাই মাওলানা আশরাফ আলীকে আল্লাহ তাআলা হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর মতো বানায়া দেন। আর একটু জোরে কর না আমিন, আমিন। আমাকেও আল্লাহ তাআলা হেদায়েত দেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করুন না, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك. رب لا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين. يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ বুজুর্গ উলামায়ে কেরাম আজকে হাদিস পড়িয়েছেন, কথা বলেছেন, দর্শ দিয়েছেন, কোরআনুল কারীমের তিলাওয়াত হয়েছে, দরুদ ও সালাম পাঠ করা হয়েছে। মালিক আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদার আল্লাহ যারা কবরে শুয়ে আছেন মালিক আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক। হায় মালিক আয় আল্লাহ যাদের ওসিলায় আপনাকে চিনেছি, যাদের ওসিলায় আপনাকে সেজদা করি মালিক, যাদের ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক। আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছেন সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন আল্লাহ। আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের ভাই বোন, আপনজন, প্রতিবেশী আল্লাহ, আমাদের মুতাআল্লিকিন মুহিব্বিন, আমাদের ছাত্র, আমাদের ওস্তাদ, আমাদের শায়েখ, আমাদের পীর ভাই, আমাদের মুরিদ আল্লাহ সবাইকে আপনি নেককার মুত্তাকি পরহেজগার বানায়া দেন আল্লাহ। ঈমানি জিন্দেগি দান করেন, সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। আয় মালিক আমাদের সন্তানদেরকে আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানায়া দেন আল্লাহ। দুনিয়ার সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সকলের সন্তানকে আপনি হেফাজত করেন আল্লাহ। মাওলা কারীম আয় আল্লাহ, আয় মালিক আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন, বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। যেই সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে ওই ঘরগুলোকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। যেই সমস্ত বাচ্চা মা বাবার কথা শুনে না আল্লাহ ওই বাচ্চাগুলারে মা বাবার বাধ্য সন্তান বানায় দেন আল্লাহ। আয় মালিক আয় আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন, কৃষকের ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ। আয় মালিক এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, মাদ্রাসার প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান, এখনও যারা সহযোগিতা করেন, ভবিষ্যতেও করার নিয়ত করেছেন, আমার ভাই হযরতুল আল্লাম শেখ আশরাফ আলী হাফিজাহুল্লাহ সহ উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম আল্লাহ যে যেভাবে এই মাদ্রাসার সাথে যুক্ত আছেন আল্লাহ সকলের এই আমলকে নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। মাওলা কারীম আয় আল্লাহ বাংলাদেশকে সব রকমের ফিতনা, দেশি বিদেশিদের চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আকাবির আসলাফের আমানত, দাওয়াত ও তাবলীগের মেহনত আল্লাহ এই মেহনতকে আয় আল্লাহ ভারত ইসরায়েলের গোয়েন্দা সংস্থার চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় মালিক আয় আল্লাহ গভীর রাত মালিক বড় আশা নিয়ে এই ব্যস্ত মানুষগুলো বসে আছেন আল্লাহ আপনার ক্ষমা পাওয়ার আশায়। ওগো মালিক আর কোনো চাওয়া নাই পাওয়া নাই মালিক, বড় আশা নিয়ে এই মানুষগুলো আমার মতো পাপীর সাথে হাত উঠাইছে আল্লাহ। সবার খবর তো আমার জানা নাই, নিজের খবর বড় জানা। গুনার গুনা, গুনার গুনা, এত গুনাহ এত গুনাহ, হাত পাততেও তো লজ্জা লাগে গো মালিক। কিন্তু করব কি, যাব কই? আপনি ছাড়া তো যাওয়ার কোনো জায়গা নাই। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার দুয়ারে ফেরত আসি আল্লাহ। তাড়াইয়া দিয়েন না মালিক,
মাফ না কইরা তাড়াইয়া দিয়েন না মালিক, বড় বিপদে পড়ে যাব গো মালিক, লজ্জিত হয়ে যাব গো মালিক। গুনাহ তো করে ফেলছি, এখন কি করব কোনো উপায় তো দেখি না। আপনি তাড়াইয়া দিলে আল্লাহ কার কাছে যায়া এই ভিক্ষার হাতগুলো পাতবো গো মালিক। একটু তাকায়া দেখেন না সাদা দাড়িওয়ালার চোখের পানি আল্লাহ, টকবকে যুবকের চোখের পানি আল্লাহ, মাদ্রাসার ছাত্রদের চোখের পানি, ওলামাদের চোখের পানি দেখেন আল্লাহ। আমাদের এমন কোনো পুঁজি নাই যে পুঁজিরে ওসিলা বানিয়ে আপনার কাছে মাফ চাইব। এই মুহূর্তে একটা পুঁজি আছে, যার দুয়ারে দাঁড়াইছি তিনি মাফ করারে পছন্দ করেন। আল্লাহ আপনার পরিচয় আপনার হাবিব দিয়েছেন, আমাদেরকে দোয়া শিখাইছেন এইভাবে বলার জন্যে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। মাফ করারে আপনি ভালোবাসেন। গুনাহ করে করে ওই আশাটা বুকে লালন করে আইসা দাঁড়াইছি মালিক, তাড়াইয়া দিলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ আপনি যদি আমাদেরকে তাড়াইয়া দেন, আপনার শত্রু, আপনার হাবিবের শত্রু, আমাদের সবার শত্রু, মানবতার শত্রু শয়তান খুশি হয়ে যাবে। আর আপনি যদি মাফ করে দেন, আপনার হাবিব খুশি হয়ে যাবেন মালিক। আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। গুনার রাস্তা কঠিন করে দেন আল্লাহ, নেকের রাস্তা সহজ করে দেন আল্লাহ। আয় মালিক, আমাদের এই মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ। ভাই তার শায়েখের নামে মাদ্রাসা করেছেন আল্লাহ, এই মাদ্রাসা থেকে শায়েখের মতো এমন আল্লাহওয়ালা বড় আলেম আপনি বাইর করে দেন আল্লাহ। আল্লাহ যেই সমস্ত ছাত্রীরা আজকে শেষ সবক পড়েছে আল্লাহ ওদেরকে নেককার মা হিসাবে কবুল করেন আল্লাহ। ঘর উজ্জ্বল করতে পারে, সমাজ উজ্জ্বল করতে পারে, রাষ্ট্র পরিবর্তন করতে পারে এমন যোগ্য মুত্তাকি পরহেজগার বানায়া দেন আল্লাহ। আল্লাহ সমাজের শান্তির কারণ বানায়া দেন, ফিতনার কারণ বানায়েন না মালিক। মাদ্রাসাকে সব রকমের ফিতনা থেকে, কেলেঙ্কারি থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতে হাতে মিটায়া দেন আল্লাহ। আল্লাহ যারা মাদ্রাসার জরুরত সারে, মাদ্রাসার জরুরত পূরণ করে আল্লাহ, তাদের জরুরত আপনি পূরণ করে দিয়েন আল্লাহ। আয় মালিক, শেষ করছি আপনার কাছে একটা শেষ আরজি করে আল্লাহ। জানি মরা লাগবে, সবাই বিশ্বাস করি, শুধু এইটুকু চাওয়া, ও আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ। গুনাহ অবস্থায় ডাক দিয়েন আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ। আপনার নেককার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন আল্লাহ। আল্লাহ মজলিসের প্রত্যেকের দিলের নেক আরজি, নেক চাওয়া আপনি পূরণ করে দেন আল্লাহ। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।